ইরানের হামলায় নতুন জীবন পেয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ত্রাণকর্মী নিহত হওয়া থেকে শুরু করে ইরানি কনসুলেটে হামলা কিংবা যুক্তরাষ্ট্রের শর্তযুক্ত অস্ত্র সরবরাহ সব দিক থেকেই বেশ চাপের মুখে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানের হামলা তাকে নতুন জীবন দান করেছে, কারণ এই হামলার কারণে সব চাপ যেন অনেকটাই গায়েব হয়ে গেছে নেতানিয়াহুর ওপর থেকে। ১ এপ্রিল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ ত্রাণকর্মী নিহত হন। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিবৃতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বাইডেন বলেন, ফিলিস্তিনের বেসামরিক লোকজন ও ত্রাণকর্মীদের রক্ষায় যথেষ্ট তৎপর ছিল না ইসরায়েল সরকার। একই দিনে সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সহ অন্তত ১৩ জন। এর মধ্য দিয়ে দূতাবাসে হামলা চালানোর ওপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করে নেতানিয়াহু সরকার। সব মিলিয়ে বেশ চাপের মধ্যেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব ঘটনার পর নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। সেখানে গাজা ইসরায়েলকে বিপুল পরিমাণে ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়া সহ বেশ কিছু ছাড়ের কথা তোলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রতিশ্রুতি দিলেও তেমন কিছুই করেননি নেতানিয়াহু। সম্প্রতি গুঞ্জন উঠছে ইসরায়েলে সরবরাহ করা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শর্ত আরোপ করবে হোয়াইট হাউস। ইরানের হামলার কয়েক ঘন্টা আগে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, নেতানিয়াহু ও তার সরকারের কট্টরপন্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও নিজেদের রক্ষার অধিকারের অর্থ এটা নয় যে নেতানিয়াহু দ্বিমুখী আচরণ করে যাবেন আর তাতে সায় দিতে থাকবেন জো বাইডেন। আর তাই ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা শর্তহীন হতে পারে না। অন্যদিকে হোয়াইট হাউসের পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্টে উগ্র জাতীয়তাবাদের চাপের মধ্যেও ছিলেন নেতানিয়াহু। সম্প্রতি প্রকাশিত বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর মাথার উপর থেকে এসব চাপ হঠাৎ করে গায়েব হয়ে যায় ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই। এই হামলা নেতানিয়াহুকে যেন নতুন জীবন দান করেছে।